আগের দিন ওয়ালমার্টে মাসের বাজার করতে গিয়ে কিনে এনেছিলাম এই তরমুজটা। লাল হবে কি হবে না মনের মধ্যে অনেক দ্বন্দ্ব নিয়েই কিন্তু তরমুজটা কিনে নিয়েছিলাম প্রায় $3.5 দিয়ে। $3.5 মানে ধরুন ওই 300 টাকার কাছাকাছি। তো আজ দুপুরে লাঞ্চের পরে ভাবলাম তরমুজটা কেটে দেখা যাক যে ভেতরে কিরকম কি অবস্থা। তরমুজটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু আমি একটা কাপড় দিয়ে তরমুজের গাটা মুছেও নিয়েছি। আসলে আজ এটা বড় নাইফটা দিয়ে কাটবো, তরমুজে জল থাকলে আমার হাত স্লিপ খেতে পারে, সেই কারণেই আগে থেকে তরমুজটা মুছে নিয়েছি। নর্মালি আমি এই বড় নাইফটা দিয়ে কখনোই কিছু কাটি না, এটা অভিজিৎই মেনলি কিন্তু ইউজ করে। তরমুজটা দেখেছেন একবার, ভেতরটা কিন্তু একদম লাল টুকটুক করছে, দেখেই কিন্তু মনটা একদম খুশি হয়ে গেল। বেশিরভাগ অর্ধেকটাই আছে কেটে ফেলবো, বাকিটা রেখে দেবো আবার ফ্রিজে। এত দাম দিয়ে আনা তরমুজটা ভিতরে যদি লাল না হতো তাহলে গাটা বড্ড চরচর করতো। ভিতরটা তো লাল বেরিয়েছে, এবার খেয়ে দেখা যাক যে আদৌ মিষ্টি নাকি পানসা। দাঁড়ান আগে সাবধান মতো তরমুজটাকে কেটে নিই। আমাদের দেশে যেমন হাটে বাজারে অর্ধেক তরমুজও অনেক সময় কিনতে পাওয়া যায়, বিদেশে কিন্তু তেমনটা হয় না। কিনতে হলে আপনাকে নিতে হবে গোটা একটা তরমুজ। তবে দুজন মানুষের জন্যই গোটা একখানা তরমুজ কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। জার্মানিতে থাকাকালীনও একটা এরকম আস্ত তরমুজ একদিন এনেছিলাম এবং সেই সময় সেই তরমুজ নিয়ে পড়ে গেছিল ঠেলাঠেলি, যে কে আসলে শেষ করবে। তবে এবার যাতে তেমনটা না হয় তাই জন্য ঠিক করেছি অর্ধেক তরমুজ কেটে রাখবো আর অর্ধেকটা দিয়ে বানিয়ে নেবো একটু জুস। জুসটা বানানো থাকলে কিন্তু চলতে ফিরতে সেই জুস খাওয়া হয়ে যায়। আর এদিকে কাটা তরমুজগুলো অভিজিৎ অফিস থেকে আসলে ওকে দেবো। চলুন তবে এদিকে তরমুজের জুসটাও বানিয়ে নিই। এটা বানানো ভীষণই ইজি, আর এর আগেও আমি একবার বানিয়েছিলাম, ভীষণই কিন্তু টেস্টি হয় এটা খেতে। এখানে আমি পিস পিস তরমুজগুলো এর মধ্যে দিয়ে নিলাম, হাতে করে যতটা সম্ভব হয়েছে আমি দানা ছাড়িয়ে দিয়েছি, তবে দু একটা কিন্তু রয়ে গেছে। তারপরে ঘরে ছিল ডাবের জল, এই ডাবের জল পরিমাণ মতো দিয়ে নিয়েছি, তবে ডাবের জল অ্যাভেলেবেল না থাকলে কিন্তু প্লেন জলও দিতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি বিট নুন, তার সাথে দিয়েছি একটু আমচুর পাউডার। ব্যাস এবার গ্রাইন্ডারে 1 মিনিট মতো ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রেশ তরমুজের জুস। এইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা প্রচন্ড রিফ্রেশিং। আর ঘরে যদি কতিলা থাকে তাহলে কতিলার সাথে এই তরমুজের জুস খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমাদের ঘরে কতিলা ছিল না, সেই কারণে আমি দিতে পারি। এবার দিন ইন্ডিয়া বাজারে গেলে যদি কতিলা পাই ভেবেছি একটু নিয়ে আসবো। এই যে এখানে রিফ্রেশিং ওয়াটারমেলন জুস কিন্তু আমার একদম রেডি, আমি নিজে গ্লাসে ঢেলে খেয়ে নেব আর বাকিটা অভিজিতের জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু একটু লেবু আর বিট নুন দিয়ে এটাকে সুন্দরভাবে গার্নিশও করতে পারেন।